হুজুর, স্ত্রী যদি সহবাসে রাজি না হয় তাহলে কি স্ত্রীকে মারা যাবে, মৃত প্রহার করা যাবে? কোলবালিশ দিয়ে ফিডাবি, কোলবালিশ দিয়ে হালকা, খবরদার। আমার ছেলে বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসায় পড়ে। এটা আমি যে মোত্তাকি আল্লাহর ওলি সেটার জন্য বলছি না। আমি ওই মাদ্রাসাতে যাই না। কেন যাই না? কাশপুর দিয়ে আসার সময় আমি ছেলের মাদ্রাসার দিকে চাইছে কান্দি, কারণ আমার ছেলের টিচারেরা খুব ভালোবাসে, আমারও অত ভালোবাসে। যাইলে যদি টিচারেরা আমার মহব্বতে আমার ছেলেরা 1 পয়েন্ট বেশি দিয়া দেয়, তাহলে আমার ছেলেটা ফার্স্ট হয়ে যাবে। ওই ছেলে ফেলে গুলা তার বন্ধুরা বাড়িতে যায়, কেউ আম্মু আফসারি হুজুরের হুতেরে শিক্ষকেরা অনেক ভালোবাসে, তারা মহব্বত করে রোল নম্বর 1 দিয়ে দিছে। তাইলে এই গজবটা আমার ছেলের উপরে পড়বে। এই জন্য আমি পুরা বছরেও কখনো যাই না, আল্লাহর কাছে আমানত করে থুই রেখছি। আমার সম্মানিত যে সমস্ত ভাইয়েরা, অফিসারেরা, আপনারা কিন্তু আমার ভাই। আপনারা মনে করবেন না আপনাকে শরম দিতেছি, নাউজুবিল্লাহ। আমরা সকল মানুষকে কত যে ভালোবাসি এটা পরকালে বুঝতে পারবেন। ধরেন আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হইল, আল্লাহ তারে করলো, বা বাইবা বোর্ডে, মানুষের কলম তো আল্লাহর হাতে। একটু মেজাজটা যদি খারাপ হয় ইন্টারভিউ বোর্ডের, ফাঁপ করে তারে ম্যাজিস্ট্রেট পদ থেকে তারে নির্বাচিত করবে না, কারণ আপনার আমলগুলো আল্লাহ লিখে রাখতেছে। আপনি যে একটা মানুষের হক নষ্ট করছেন, রবের সামনে কি জবাব দিবেন? শুধু আপনার কলবকে আপনি এটাই শুধু মহাসাবা করেন। আমি কাউকে শরম দেওয়ার জন্য মিডিয়ার সামনে বলছি না। আমার আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, ডিসি ভাইয়েরা, আপনারা আমার ভাই। আমার উপজেলা নির্বাহী অফিসার ভাইয়েরা, সারা পৃথিবীর ভাইদেরকে বলছি, 200 কোটি মুসলমানকে বলছি, এটা বাংলাদেশের জন্য বলছি না। এই কথা তো ট্রান্সলেশন হবে রবের সামনে, যখন হাজার হাজার কোটি মানুষের সামনে আল্লাহ জাল্লাহ শাআনু আপনাকে ধরবেন, কে আপনাকে উদ্ধার করবে? শুধু এটাই আপনাকে আমি বলে দিলাম, আপনি যা করতেছেন কার জন্য করেন? কেউ তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা বাবা পর্যন্ত ফালাইব, ছেলে মেয়ে পর্যন্ত পরিচয় দিবে না। কইরা আব্বারে তোল্লাই কত চুরি করছে রে আব্বা, আমি আপনাকে চিনি না। কি জবাব রবের সামনে সেদিন দিবেন? আপনি অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু হিউম্যানিটি, অ্যাকর্ডিং টু ন্যায় নীতি যেভাবে আছে এইভাবে আপনি চলবেন, আল্লাহ আপনাকে অনেক উপরে নিবে। আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি করবে। আপনি ডিসি তো, আপনার ছেলে হোয়াইট হাউসের আরো বড় অফিসার হবে, আল্লাহ তাকে রাষ্ট্রপতি করবে। আল্লাহ তাকে আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম করবে। পড়ি আমিন। আমি এটা খেয়াল করছি আর কি, একজন সমাজবিজ্ঞানী হিসাবে নিজেকে নিজে বললাম আর কি। খেয়াল করবেন ভাই, অনেক প্রাইমারি স্কুলের টিচারদের সন্তানেরা ম্যাজিস্ট্রেট হয়, বহুত উপরে যায় আগে। এটা কেন? ওই যে তারা কম বেতনে চাকরি করে, ভালোবাসা দেয় মানুষকে, আল্লাহ তাদেরকে উঠায়। আর আপনি কারো যদি কলিজা ভেঙে দেন, আপনার সন্তান প্রতিবন্ধী হবে। কত কলিজার টুকরা সন্তান আপনার দেখবেন অ্যাক্সিডেন্ট করবে। কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ আল্লাহ শাহানু আপনাকে এমন শাস্তি দিবে, পারে কিনা উনি? উনি পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তা আমার কলিজার ভাইদের জন্য, অফিসারদের জন্য, আমার অফিসারের ওয়াইফ যারা আমার প্রিয় বোন আছে, এই কথাটা হাজবেন্ডকে বুঝাবেন, তাকওয়াটা এখানে রাখবেন। আল্লাহ আপনাদেরকে অনেক উপরে নিবে। এই দুনিয়াতে আপনি অফিসার, জান্নাতেও আল্লাহ আপনাকে অফিসারের মর্যাদা দিবে। আমিন কর। আমিন। দুনিয়াতে যারা আল্লাহ সিলেক্ট করছে, খায়রুকুম ফিল জাহিলিয়াতে খায়রুকুম ফিল ইসলাম, তোমাদের মাঝে যারা জাহিলিয়াতে ভালো ছিল তারাই ইসলাম ধর্মে গ্রহণ করি, তারাই আবার অফিসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতেও তিনি ক্যাডার আছিল, নেতা আছিল। আবু বকরও জাহিলিয়াতে নেতা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতে নেতা, ইসলামেও তারা দাখিল হইও তারা নেতা। আমিন কর।
এই যে ধরেন তাসনিম যারা আছে না, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তাসনিম যারা যদি কোরআন স্টাডি করে, সে এখন তো পৃথিবীর অন্যতম বড় ডাক্তার, নেতা বাংলাদেশের। আল্লাহ কোরআনের কাছে যদি সে এসে যায়, সে আরো দ্বিগুণ নেতৃত্ব আল্লাহ তারা দান করব। আমিন কর। আল্লাহর কসম, আমি রাজনীতির উদ্দেশ্যে বলতেছি না, আমি আপনাদের কলবকে নূরে নূরান্বিত করার জন্য কথাগুলো থ্রো করতেছি। পড়ি আমিন। তা আদম সফিউল্লাহ ফরাজয়ের গ্লানিটা কিভাবে করছেন দেখেন, কি মহব্বত করে আল্লাহ ওনারে জান্নাতে রাখছে। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তো হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতের দলিলের কার্ডের হামহড়ি কার্ড দিব, কি এর কার্ড? দলিলের মানে ডিজিটাল কার্ড দিব। এই কার্ডের হামহড়ি গন্ধম খাই এলেছে। কি খাইছে? গন্ধম খাই। যে পরাজয়টা অর্জন করছে আমার আব্বা, 360 বছর কাঁদছে, আল্লাহকে বলছেনি কথা গো, আল্লাহরে বলছে, এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই। বনের মধ্যে কাঁদে, চোখ ক্ষত হয়ে গেছে গাল। হরিণীরা পর্যন্ত আসি দেখলো যে আরে মানুষ ঘরে এত মায়া লাগে। কই ও আপনি কিনলে কাঁদেন? কাঁদতেছি আমি এইভাবে এইভাবে একটা গুনাহ করছি। কই আন্নাল্লাহ হরানো রে, ও আদম সফিউল্লাহ, আন্নাল্লাহ খুব মায়া লাগে। ওনার দাদার নাম আবার সফিউল্লাহ হুজুর, আমাদের কুমিল্লার বড় হুজুর। কষ্ট হয়নি কোনো? এত কথা কয় না। কই ও আন্নাল্লাহ মায়া লাগে ও। তা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার আব্বা হরিণী এগুলারে এমনি মুছি দিছে। কজা তোরা আয় গুনাহগারের কাছে তা আচ্ছা যাগো, আয় তো আসিলাম জান্নাতে। আমার আব্বা যেগুনের মুছি দিছে এগুন এবার বনের ভিত্তে হান্দাইছে, হিগুনকে কিতালা তোরা কনাই গেছ, তোকে কাঁদতে সুরভিত সুগ্রাণ। আমরা এভাবে বুড়িকে অজ্ঞারে হাসিলাম, বুড়িকের দিকে চাইলে এত মায়া লাগে। কি ঢকের এক মানুষ পৃথিবীতে এক কফিয়ে দেখলাম। উনি আঙ্গরে এভাবে মুছে দিছে, দোয়া করে দিছে। এই জন্য আমাদের গায়ে সুগ্রাণ আর সুগ্রাণ। এরপরে আবার হরিণী হিগুনও আছে, আম্বিয়ান মা জাম্বিয়ান মা পাঁচ আছে, হুজুরিজ্ঞা কনও আছে। সুন্দরবনের ইয়ানো কেওয়া গাছের তলে আদম সফিউল্লাহ তো কি তোরা হরিণেরা কিনলে আইস? কজুর দোয়াল্লাই আইসি। দোয়া তো যা আছিল ওটাতে দিয়ে দিছি। ইগুন আইসে মৃগনা বিল্লাই কামেন, আর হিগুন ওনার মহব্বতে কাঁদছে ওনার জন্য, দোয়া নিছে। এই জন্য সকল হরিণীর ভিতরে মৃগনাবি নাই। মানিক তো বইছে কথা তো চলি গেছে 5 কোটি টাকার কথা। ওয়াজ করতে হইলে ওয়াজ শুনতে হইব, শিখতে হইব। কথা কয় না? পৃথিবীর সব হরিণে কি গন্ধ আসেনি? মৃগনাবি আসেনি? এই কথা নেটে চলে যাব। ওই আদম সফিউল্লাহ আমার আব্বার মহব্বতে যেগুলো কাঁদছি, আব্বার লগে বই বই ওরে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক যা আচ্ছা আর লগে আর এরও আচ্ছা। হিগুনে বাদ যে জনে কইছে হিগুন আইছে, কিন্তু মৃগনাবিল্লা কামানো। আর ইগুন লে ওয়াজিল্লা ওনারা ভালোবাসছে আদম সফিউল্লাহকে, এই জন্য ইগুনের মুছি দিছে। আর ইগুনে মৃগনাবি সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তা আমার আব্বা যে কষ্টটা করছে, ও আহারে আব্বার কষ্ট, আম্মা কোথায় আব্বা কোথায়। এরপরে আল্লাহ মিলন করছে। এক মুহূর্তের জন্য বলছে আল্লাহরে, বলছে পরাজয় হইলে আল্লাহকে ভুলবেন না। জয় পরাজয় সব এগুলো আল্লাহ খেলায়। কে খেলায়? এগুলো আল্লাহ জাল্লা শানুর হাতে। এরপর আসেন সংক্ষেপে কত কথা কই। নূহ আলাইহিস সালাম তিনি কত কষ্ট করছেন। 950 বছর পরাজয়। এই আদর্শ ভাড়ার লোকেরা মারি বস্তাত বরি তুই বসুরা ওই মহিলার টাঙ্গির ইয়ে নে ফোলাই নিয়ে এসকারাপ টোকাইনারা মহিলার ইয়ে নে সাহায্যে বস্তার ভিতরে কিতে একটা রিক্সার হল আদি শিখ দিয়ে না গুতায়। সে সময় কি রিক্সা আছে? বুঝে ফেললে বলতেছি। এবার উনি লটসট দিয়ে ওটা চেতনা ফিরে পায়। সাহায্যে ও মা আমাকে কোম্পানি গুঞ্জুর হুজুরে না, সফিউল্লাহ হুজুরে না। আবার শেষায় আনি ওনারে মারে। এইভাবে কয়শো বছর? 950 বছর। কয়শো বছর? তো তুমি 54 বছরে একবারে না দাওয়াত দিছো হবে মানুষের বাড়ির যাই যাই।
তুমি যে কাটতে গেলা সিটতে গেলা, ঘটনা কি? 900 বছর তো দাওয়াত দাও না, কথা কো। তুই এই 54 বছরে একবার মানুষের কাছে দাওয়াত দিবার আল্লাহ তোরে তৌফিক দিছে, আল্লাহ তোরে 10 গুণ বিজয় দিছে। আমিন কো। এখন কাজ কি? এটা বুঝাইতেছি, রাজনীতি করতেছি না। এই 1 লক্ষ ভোট যারা দিছে এর করে নামাজি বানান। 1 লক্ষের ভিতরে তো 100 ফজরের নামাজ পড়ে না, 10 জনও কোরআন তেলাওয়াত করে না। এদের কাছে যাই এদেরকে বলেন কোরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, হালাল আরাম বেঁচে চলেন, জিকির করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, দেশের হকগুলা বুঝাইয়ে দেন, ট্যাক্স দিয়েন, একে অপরকে ভালোবাসেন। এইভাবে যদি আরো 5 বছর তাদেরকে রিহার্সাল দেন, দেখবেন এদের নূরের আলোকে দেশ আলোকিত হয়ে যাবে। ওরা আমিন কয় না? কি তো হইতো 12 তারিখে ক্ষমতা আইলে মুদি সুদি এনে হেনে সারা পৃথিবীর ব্যাগে চাপ দি মিছিল টিছিল করি তোকে অস্তিত্ব গুলিয়ে লাইতো। ওর কথা কয় না? বাঁচি গেছ। যে বাইরে ক্ষমতা পাইছে তাগরে কলিজের মধ্যে লই, তাগরে হেল্প কর, তাগরে দোয়া কর, যাতে তারা সুন্দর করে দেশটা চালাইতে পারে। আল্লাহ যাতে তাদেরকে যোগ্যতা দেয়। জোরে কয় না? বলা অজ্ঞা ছোট্ট কদ্দুর এদ্দুর তো হেতে বাদ 4000 এনো দাম দেয় আব্বার লোকে। তো এত বড় হোসা বান্ধি দেয়, আব্বা কয় একে দেন দেন। আব্বা উপরে দিয়ে ধরি রে কোন এটা হুরে দেন, আপনি যেভাবে বার বাঁধছেন এমনি লড়াইল আমি হলেছি করে আব্বা তুই হাঁটতি না। তবু আব্বা কি করে, এমনি উপরে ধরি রে ছোট্ট বোঝা একটা দি কত 8 হোলা তো কি খুশি। আল্লাহ যতটুকু দিছে এতটুকু আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে দিছে। আমরা মালিকের দরবারে আলহামদুলিল্লাহ জানাই। আরো জোরে আলহামদুলিল্লাহ, আস্তে কও আরো জোরে। আমি মনে করি সকলেই যতটুকু যা চিন্তা করছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কি জন্য সেটা করেছেন, যেভাবেই হোক সব এগুলো আল্লাহ খেলায়। আমরা একে অপরে বাই ঠাই ঠাই মিলেমিশে চলবো। পরে আমিন। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব। আমরা কি চাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করুক? এটা চান কিনা? তার জন্য দোয়া করেন। আর আমাদের ভাইদেরকে অভিনন্দন জানাই, মিলেমিশে চলে। ওই যেগুন দাইছে এগুলোর মতো আচরণ করিয়েন না। আপনারা আমাদের কলিজায় থাকেন, বুকে থাকেন। আর যারা চলে গেছে ভাই, আল্লাহ যাতে তাদেরকে তওবার ব্যবস্থা করি, তাদেরকেও আমাদের কোলে আল্লাহ যাতে নিয়ে আসে, আমরা সেই দোয়াই করি। সকলে তো আমাদের ভাই। আমিন কোন? কষ্ট হয়, কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ওনার জাতি, ওনার চাচা যারা আব্বা সহ মিলি ফালা দিতে আছে, একজন লোক ওনার পক্ষে নাই। আহা হা আয় হায় আরে মাবুদ রে, ইব্রাহিম আলাইহিস সালাম কি তোর ফাটতি তুন কম ডকের, যার ফ্যাশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এত ঢক আর ঢক। এক জান্নাতি মহামানব আমার আব্বা, জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একটা মানুষ তারা দয়া করে না। তোকেরও তো হানি খাওয়াইছে, সহযোগিতা করছে, টিয়া দিছে, এখনো দেখলে কলজের মধ্যে লয়। কত মহব্বত করে, কত ভালোবাসা দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহর এতবার যে পরাজয় বরণ করছে, একবারের জন্য আল্লাহর প্রতি খারাপ ধারণা করছে? আল্লাহ জাল্লা শানু কি মায়া, তার কেউ ভোট দিল না, উনি আগুনের ডাইরেক্ট ফোন দিয়ে দিছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য এই পৃথিবীর কেউ সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি আর গ্লানি। আমার ইব্রাহিম ওয়াজ করলে আমার ইব্রাহিমের কয় কমেডি হুজুর, কলু আজি ইতানা বিল হাক্কে আমান তামিনাল লাইবিন। ইব্রাহিম তুমি কি ওয়াজ করতে আসছো বসুরাট নাকি কমেডি খেলা? ও আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? হয়েছে কিনা? তা আমরা যদি দোয়া করি, রহমত যেখান থেকে আসে, আমলারা, সচিবেরা, ডিসিরা, পুলিশ, সেনাবাহিনী, সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমাদের হয়ে যাবে। আমিন। আমরা তো সকলকে নিয়ে চলতে হবে। সাইদি সাহেবের সেখানে এক
কিয়ামত পর্যন্ত দাঁড়াইলে আপনি ফাঁস হইবার কোনো সুযোগ নেই। অর্ধেকের চেয়ে বেশি হিন্দু ওনারা দলে দলে ওনাদের প্রার্থীরে বাদ দিয়ে ওনারে সমর্থন দিছে। হয়েছেনি? এগুলা করে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব। এ যার যিনি কলব ঘুরে ওনারে ধরেন সকলে মিলে। কারে? আতখুল আর দেয়া এমনি আল্লাহরে দেয়া। কারে ধরো? তো তোমরা কেন হতাশ হও? যে হাতে রেজাল্ট পরিবর্তন করে সে হাতগুলো আল্লাহর পক্ষে চলে আসবে একদিন। আমরা তাদেরকে শরম দিব না, বদদোয়া দিব না। তারা আমাদের ভাই, তাদেরকে আমরা নূরের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। পড়ে আমিন। তাদেরকে আমরা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করব, আল্লাহ তাদের দিল তুমি নরম করে দাও কোরআনের জন্য। পড়ে আমিন। প্রত্যেকে তো আমাদের লোক, অসম্ভব তো কিছুই নেই ভাই। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বালাহুট্টারে আরো 11টা হলানি খেলতো নিয়ে মুসাফুরের সরে কুফের মধ্যে হালা দিছে। আর ইউসুফ আলাইহিস সালামরা আল্লাহ কত ভালোবাসে। জিবরিল আমিনের ফাটা দিছে, যাও বালতি টালতি লই যাও, আমার দোস্তের নিয়ে সেখানে বসাও। শুধু ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন যদি করেন আজকে কবর থেকে উঠে, হুজুর আপনার কাছে কেমন লাগছে আপনি যে কুফের ভিতরে ছিলেন? কবা হা হা, পৃথিবীর রাজত্ব পাই যে সুখেও ছিলাম, কুফে এক মুহূর্তে যে কষ্ট পাইছে এটার সমান হবে না। তবু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই। বলছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে, আশা ছাড়ে না। যখন ওই ছেলেরা মিশর থেকে, কায়রো থেকে জামা দিছে, কত তোমাদের তো আব্বা আছে, আব্বার কাছে আমারে জামাও, ফাতু বিকামিসি হাজা, আমারে ফালকুহু আলা ওয়াজহি আবিকুম, এই জামাটা লই যাও, আমার গায়ের জামা তোমাদের আব্বার কাছে দিও, আব্বার চোখে মুখে ফালাইও, আব্বার দৃষ্টিশক্তি পেয়ে যাবে। কতক্ষণ আঙ্গরের শুভেচ্ছা স্বাগতম মারহাবা কয়, কিন্তু প্রোগ্রাম কেউ কন্ট্রোল করে না। মেইন হলো প্রোগ্রামটা কন্ট্রোল করা। আউট কথা শুনলে ওয়াজটা ভুলি যাই। কথাগুলো তো আল্লাহ সাজাই রেখেছে আমাদের কলবে, সেগুলো সাজানো স্তরে স্তরে কথাগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, উনি তৌফিক না দিলে তো আমরা বলতে পারবো না। আমিন কোন। এখন তো যখন ছেলেরা জামা নিয়ে 40 বছর উনি ইউসুফ কইয়ে কান্দে, পরাজয়ের গ্লানি কত মারাত্মক। দরজার কাছে আইসি আর কইনি লাজিদু রিহা ইউসুফ, পুত্রে ইরে আমি তোরে লাজব না। আর আব্বা ইউসুফের গন্ধ ভাইয়ের রে। হোলারা কি কয় 11 জনে, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। আব্বা রে আমি আশা হারাই নাই রে আব্বা, আমার ইউসুফ লাজগন চলিয়েছে রে। ও বাদশা কিন্তু জামাইটা দিছে, এটা কোরআনের কথা, সূরা ইউসুফ, আমার কথা নয়। এরপরে জামাইটা দি করে জামার মধ্যে তো আর আব্বা ইউসুফের, আমার ছেলে ইউসুফের গ্রাম ভাইয়ের চোখে মুখে ডলছি। আর আবার ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি পেয়ে গেছেন। 40 বছর তিনি তার সন্তানের আশা ছাড়েন। তুই 54 বছরে যা করছ জীবনে কামে করছ 20 দিন, তুই অনেক সাহারে আল্লাহ আঙ্গ ফয়জুল্লাহ 7 দিন হতা তুড়ি না, আরো কি তা আব্দুল্লাহ সিটিং এরা বেগুন ওহো। আমি আল্লাহরে পাইলে গে পকেটের মধ্যে লিখতাম, আল্লাহ আপনার পকেটে কোথাও থান। তা আল্লাহ কইতো এত বিশাল বড়, কারণ যত বড় আবার ছোট অত হইতে আর এনার পকেটে হান্দান আল্লাহরে কলজের মধ্যে কইতাম, আল্লাহ যা দিছেন আপনার 12 তারিখে বহুত দিছেন, আল্লাহ আই লাভ ইউ আপনাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত এই জমিনে আমাদের সম্মানিত আমির সাহেব 10 গুণ বিজয় আনি দিছে। আর কিটা এটা ধরে রাখতে ফেললে না, যেই যখন আসবে ক্ষমতা আমরা তাদেরকে হেল্প করব, তাদের মাধ্যমে আমরা দিনের বিজয় নিয়ে আসবো। আমাদের বাইরেই নেতৃত্ব চালাবে, আমরা তো নেতৃত্বের জন্য আসি নাই। আমিন কর। আমাদের এই প্রশাসন যন্ত্র বিচারকেরা সব আমাদের লোক।
অ্যাডভোকেট সাহেবেরা, মহামান্য যারা আছে, এরা কোরআনের রঙে রঙিন হবে। এদের মুখে আমরা কোরআনের কথা শুনবো, এদের কণ্ঠে আমরা কোরআনের কথা শুনবো। আমরা সেই দিনের অপেক্ষায় দিন গুজরান করতেছি। লিল্লাহি তাকবীর। 40 বছরে ফুফুতের আশা ছাড়ে না। ওমা ঠিক আল্লাহ ঘটনা ঘটা দিছি। তামাম পৃথিবী জানে হুত নাই, কিন্তু তাহার হৃদয়ে তো এখানে এলাম হয়ে গেছে, আর হুত আছে, আর এক কলজের টুকরো হুত মরতে হারে না। ইসলামের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সময়ে একবারে বিজয় করছে, মক্কা বিজয় করি। হুজুর 10 বছর ইসলামিক খেলাফত চালাইছে। হুজুরের 4 জন ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনে মানহাজ আলা নবুওয়া, এই মহাগ্রন্থ আল কোরআনের তরিকায় ক্ষমতাটা চলছে। আর এই 1500 বছরে আর কোরআনী হুকমত পৃথিবীর কোথায়ও নাই। 100% এরই 10%ও নাই, হবেও না। তো তুমি কেমনে আশা করো? আশা করলে সওয়াব হবে। মাহাদি আলাইহিস সালাম এসে 50-60 হাজার লোক থাকবে পৃথিবীতে, সারা পৃথিবীতে। এখান থেকে উনি 200 লোকে দিয়ে ওনারে ইমাম নির্বাচিত করব। এ পর্যন্ত তো করে পরাজয়ের গ্লানি টানতে হইব। আল্লাহর কথা হইলো তুই হাত দলে থাকলে থাক না, জাগই। আসমান পর্যন্ত তুই রশি টাঙ্গাই, তুই হাইলে গলা হাসি দি মরগই, তুই হাত দলে থাকবি। ফাইল থাকলে আনতুমুল আলাও, তুই বিজয় অর্জন করবি, তুই শেষ। তোর আয় বিজয় দিতে বাধ্য না। তুই বুঝি শুনি হাত দল করলে কর না বাঘ। কে কয়? আকুল দেখা আল্লাহ রে, কে কয়? থাকবি নি আল্লাহর পক্ষে। তো বিজয় হইলে কামড়া কামড়ি করস কা? কির বিজয়? যারা বিজয় হয়েছে তারা আমাদের ভাই, ওই গেছি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের তো একটাই চাওয়া পাওয়া, মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক ওনারা অন্তত হিউম্যানিটিতেও যদি অ্যাপ্লাই করে, আলহামদুলিল্লাহ। মিলেমিশে চলতে পারাটাও তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ। জোরে কয় না? কষ্ট হয়নি? কষ্ট হয়। আলেমেরা আছেন, নেট অনুষ্ঠান প্রেজেন্ট হচ্ছে। আমার কথা যদি ভুল হয়, কিয়ামত পর্যন্ত শুধু মাহাদি আলাইহিস সালামের সময় ফুললি কোরআনী হুকমত আসবে। তো বলে হুজুর তাইলে কাজটা আর করতেন না, লাভ আছে? ব্যাঙ্গারা একই মিটিং করছে, পাহাড়ে আল্লাহ নবীর কেউ চিনল না, ইব্রাহিম আলাইহিস সালামের। তো বাড়গা ব্যাং যেগুন বর্ষাকালে দেখছা মতেতে হাতে গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং কসল আমরা অগ্নিকুণ্ডে মতিও কতটা আগল হয়েছ আঙ্গ মতে বুঝি অগ্নিকুণ্ড নিব্ব 1 মাইল পর্যন্ত আগুন উঠছে, আগল অগল। এগুন ব্যাংক কনফার্টি, এগুন হইল ও ঘরের ভিতরে থায় যে কোনো ব্যাংক, কি ব্যাংক? কোনো ব্যাংক, সোনো ব্যাংক, গেসো ব্যাংক, আরো একটা ব্যাংক আছে যেটা ওই হাত থায়, বাবুয়া ব্যাংক। আরে ও কোলা ব্যাংক, সদাই তুমি ডাকো কেন গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং? আমরা ছোটবেলা মার্চ করছিলাম স্কুলে। তো এখন এই ব্যাঙ্গিগুলো আয় মুতা শুরু করছে। আমরা ব্যাঙ্গেরা জানি আমাদের মুতে কোনো আগুন নিভত না, তবে আমরা যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছে, আল্লাহর পক্ষে আছে, এটা আমরা প্রমাণ করতেছি। আর ব্যাঙ্গিগুন গরব হয়েছে। এই ব্যাংকগুলা ফেসাব করলে যদি অজু করলেও গাত লাগে, তাদের ফেসাব ফাঁক। আল্লাহ তাদেরকে এমন কবুল করছে, আমিন ক। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মুজাহিদদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের ফুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না, লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো, আরো জোরে। আমরা চেষ্টা করি না ভাটি, কি ভাটি? আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। মনে থাকবো, মনে থাকবো। কষ্ট গেছেনি তো বেলে যায় না, বেলে কষ্ট। ইউসুফ আলাইহিস সালামের কথা তো বললাম। লূত আলাইহিস সালাম ওনার ঘরের ওয়াইফ পর্যন্ত ওনারে ভোট দেয় না। হেতি সবুজা সাগরকে আকাশের লগে তলে তলে লেওয়া তাতে সহযোগিতা করে। উনি কইল ম্যাডাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে
তুমি সারা ছাত্রী, বিয়ে করলাম তোমারে, এই কাজটা তো খারাপ। কোন তুমি নবী আছো একের লগে, আর কাছে নবীগিরি দেয়াইও না। ওনার ওয়াইফ পর্যন্ত ওনাকে সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি নিয়ে নিয়ে এ পৃথিবী থেকে ওনাকে যেতে হলো। পুরা রাষ্ট্রটাই আল্লাহ উল্টে এলেছে ডাইরেক্ট। জাল আলিহা সাফেলাহা, ওই ইডেন সাগর, ইটালির কাছে যে দেশটা, মৃত সাগর, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। কোন কোন নবীকে নবীজি মেরাজ রজনীতে দেখলেন, নবী একা মিছিল দিতে আছে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, বিশ্ব নবীর আগমন, মিছিল লোক নাই। তো হুজুর জি বললাম এটা ক বাইসা বিজ্ঞা কে, কইজ্ঞা অমুক নবী সালেহ আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম, নাম ধরি ধরি কত এমিয়ান মিছিল দে, লোক দে নাই কইটা কেন নিয়ে বসুনার দচ্ছেন নাই। 1 লাখ বটাই যাইব, কই 1,10,000 হাই যাইব, 26,000 আইব। তারপর অজ্ঞা যাইয়ে লেগছে নবী, অজ্ঞা বিশাল মিছিল, কইটা তো খুব সুন্দর লাগে মিছিল। এটা কইটা ইগে কন নবী, কইগা আমনের নবীর মিছিল। সুবহানাল্লাহ। তো নবী জীবনের লগে কারোর লগে একজন মত নাই, তাদের কি মর্যাদা কমছে? কমছে? তারা কি আল্লাহর কাছে বেতন কম পাইব? তো নবীদের যোগ্যতা, একজন নবীর যোগ্যতা তাম পৃথিবীর সকল প্রার্থীকে মিলান, ওনাদের ফসমের কোটি 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 ভাগের 1 ভাগ যোগ্যতাও নাই। আল্লাহু আকবার। তো ওনারা নিজের ঘরের বই ভোট দেন, সমর্থন দেন, হেল্প করেন, রাগ হয়েছিনি? রাগ হয়েছিনি? সমাজের সাথে খারাপ ব্যবহার করছে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছে? সকলের সাথে ভালো ব্যবহার করবেন, আগের মতো, আগের চেয়ে আরো বেশি। আল্লাহ তুমি কবুল করো। হুদ আলাইসাল্লামকে দেখলে উপহাস করতো, হ্যাঁ আফসারি, ও ও আপনি হুদ। হ্যাঁ, নবীগণ কেমন? আকাশের চাঁদ তারার সে ঢকের, দেখে থাকতে মন চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কত ঢকের, সারা সকল জগতের সকল নবীদেরকে একদিকে রাখেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিকে একদিকে রাখেন। হুজুরের হাতের গিরাগুলা জলজলায়, নখগুলা এত সুন্দর, দাড়িগুলা কোকড়ানো, কি সুন্দর, চুলের ডক কত, হাসি দিলে মনে হয় যেন মুক্তা ঝরে। এই লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট বিশ্বনবীর, হাঁটলে কি যে সুন্দর লাগে বিশ্বনবীকে, কথা বললে আরো মধুর, বক্তৃতা দিলে শুনতে মন চায়। ক্ষুধার্ত ব্যক্তি তার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কাবাসীর দুগা বটো নাই, দুইজনও ভোট দেয় না হুজুরে, হিড়ি দৌড়ায়, হিড়ি দৌড়ায়, হুজুরের মারে, গুঁসায়। কোম্পানিগঞ্জের যে গরুর ওজলা আছে না, হেড গদ্দা কই আর কি, বট 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 মাথার তুলে দিছে, যে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিছে আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে খায়রে কাসির। ও নবী, স্বর্ণের খনি, তেলের খনি, পৃথিবীতে বিমান চালাইব, আন্নের উম্মতেরা চাঁদের দেশও যাইব, যা যা দরকার, আইফোন, ক্যামেরা, সালফিউরিক অ্যাসিড, যা যা দরকার ধরেন আপনার দিয়ে দিছি, সব আপনার। খানায় কাবার চাবিটা পর্যন্ত ওনারা দেয় না। হুজুর কোনোদিন রাগ করছে নি? খানায় কাবার চাবির যিনি মালিক, ওনার নাম কি? জহির ভাই কো, হ্যাঁ কি নাম? এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। হ্যাঁ না, হাতেম না, সুন্দর একটা নাম। হ্যাঁ, তালহা ইবনে ওসমান ইবনে তালহা। হ্যাঁ হ্যাঁ, ওসমান ইবনে তালহা। তো উনি আবু জাহেল, ওদ্দা, সাহেবা, মুগিরা এখন বেগ গুনে তাওয়াফ করে ভিতরে ঢুকতো। উনি কত দিন কইতো, ইয়ো কাকু আমারে কত চাবিটা দেন না, বসুরহাট কলেজের স্টেডিয়ামের চাবিটা দেন না, আমি কত যাই না, কত কাবার ভিতরে হান্দাই কলজাটা কত শীতল করি না, কাবার ভিতরে। কাবা বানাইছে নবীর জন্য, চাবি দেয় না। তোরা আল্লাহরে চিনলিলা রে, তোকে লই মেজাজ আমার এত খারাপ হয় রে। আজকে দার্স সিস্টেম ওয়াজটা চালাইতেছি, গান গজল সিটারি 2 নম্বরই কত করলে
ওয়াজ আর 2 নম্বরই আর কত করতাম, কিছু 1 নম্বর ওয়াজ করি। কইও কাকু আর কত দেন আব্দুল্লাহ রুত মোহাম্মদ গেকে গালি, কইও কাকু আর কত দেন, না দেওয়া যাবে না। কই কাবার চাবি একদিন আমি মোহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই? তোরও আজ আয়তি কইছে কি? সুবহানাল্লাহ জোরে কও। মেজাজটা আগুন ধরা আলাস আরো জোরে। তাল্লাহ কয় রো মার খাইও না, মার খাইও না। কই এই খানায় কাবার চাবি আমার কাছে আসবে। মক্কা বিজয় যখন বিশ্বনবী পুরো মক্কা সারা ওয়ার্ল্ড জয় করে ফেললেন, তখন তো পৃথিবীতে দেশে হিয়ারা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো আযাব দিলেন, মূর্তি টুর্তি ভাঙ্গি সব জয় বাংলা করে থুইছে। অথচ এই মূর্তিগুলো সামনে রাখিও বিশ্বনবী তাওয়াফ করছে। যদি আঙ্গ হুজুর এগুলো আগে থাকতো হিয়া নেই, কত নবী আপনার সত্য নবী না? কহে আপনি আসছেন না বইস্তুলে কাস্তিল মাজামির আসনাম মূর্তি ভেঙে বললে আসেন না? কহে তাহলে মূর্তি লই আপনি ইয়ে কি এর তাওয়াফ করেন, আগে মূর্তি ভাঙেন। হুজুর এখন গরম গরম কোরআনী হুকমত কায়েম করিয়ে লেবা, বাগলা গুলিয়ে লেব বাগলা। আগে মানুষগুলো যাদেরকে নিয়ে কায়েম করিবা, এই মানুষগুলোকে কোরআনের মতো বানাও। আল্লাহ নবী মক্কা মদিনা তৈবা চাই, একটা লোকের মেম্বারি চেয়ারম্যান এমপি গিরি খাইছে, তোমরা চালাও। অধিদপ্তর পরিপত্র দিয়ে দিছে, দূর করে ডোজ দিছে। মদ 3 বারে হারাম হয়েছে। মদ তো আল্লাহ জানে আগুয়া লাখের হারামে হইব। আল্লাহ কইছে একটু এটা বেশি ভালো জিনিস ন। পরের বারে কয় ফিহিমা ইসমুন, এটার মধ্যে একটু খারাপিয়ত আছে। এরপরে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তো মদ খাইও ও নামাজের সময় খাইও না, নামাজের তো খাইও না। বেঁটি যা খাইছো, গাঁজা টাজা যা খাইছো নামাজের আগে খাইও না। কুলি টুলি করে ব্রাশ টাশ করে নামাজ পড়ো। পরে কি কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। কিয়ামত পর্যন্ত আজকে মদ হারাম করে দিলাম। কয় ডোজে? কয় ডোজে? কত ডোজ লাগবো এই জমিনকে কোরআনের জমিন বানাইতে হইলে? হুজুরি গুণের আল্লাহ হেদায়েত করুক, আমিন কর। কোর্ট কাছারি থেকে প্রত্যেকটা মানুষকে কোরআনের রঙে রঙিন করতে হলে কত সময় দরকার, কত সময় দরকার। মানুষগুলোকে তো পাল্টানো যাবে না, তাদেরকে তাদের মানসাবে রাখা লাগবে। জাস্টিসেরা ওনারা ওনাদের চেয়ারে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ। নায়কেরা তাদের সিনেমা হলে থাকবে, তাদের সিনেমাও ঠিক থাকবে, শুধু ডিজাইনটা কোরআনের রঙে, রিলটা চলবে। এই কোরআনের রঙে রাঙাতে গিয়ে প্লেয়াররা খেলবে, খেলাটা তাদের কোরআনের রঙে বলটা উঠে দিতে হবে। তাইলে যত বছর সময় লাগে সেটাই হচ্ছে ইসলামী বিপ্লব, আমিন কর। সকলকে সকলের স্টেজে রেখেই তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। তো আবার ওসমান ইবনে তালহা কোন উঠছে, কাবাগরের ছাদের উপরে উঠতে রয়েছে। এবার বেলালেরে যাই যাও তুমি চাবিটা দাও। সাহেদে কোথায় লোক পায় না, কিরে চাবিওয়ালা ছাদের উপরে হুতি রয়েছে। নবীজিরে কয় হে আল্লাহ রসুল, লোক একটা হুতি রয়েছে। কয়ে রে ক এর কাছে চাবি। হে ওঠে না, চায়ও না, উপরেই শুয়ে রয়েছে। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে পাঠাইছে, কথারে ক যেভাবে চাবি আনো। তো ওমর তো বুঝছেন তো ফেলে আর কেমন কারে কয়, সুবহানাল্লাহ। যাই ওসমান এমনি তালারে ক ওসমান চাবি দাও, বহুত ফাইজলামি করছো, প্রোগ্রাম আমরা করতে পারি না বসুরহাট কলেজ, চাবি অন্যান্য মাফিয়া করে দিছ, আঙ্গরে অডিটোরিয়ামে চাবি দাও না। আজ যে খালায় কাবার চাবি দাও, হাতে মাতে না, মরার বান করি পড়ে দিছে কলজের মধ্যে চাবি লই, উপরে উড়ে দিছে কর কাবার শরীফের চাঁদের উপরে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলো ওমর, ওমরে বললো ওসমান 3 বার বলবো 1 2 3, এর ভিতরে যদি চাবি না দাও কল্লা উড়া লাগো। বলতেছে 1, চাবি কি দিবানি নাকি তা 2। ওসমান কল্লা গেল গেল গেল, 3 কইবার আগে আগে উঠি কই নেন চাবি। এবার নবীজির কাছে তারা অ্যারেস্ট করিয়ে এনলো, চাঁদের উপর নামাইলো। ওসমান এই চাবি লো তুমি 8 বছর আগে কইছিল না,
21 পদক ঘুরে ঘুরে কারে কারে দাও 11 জন, আলেমেরে দাও না, ফিসাব সফিউল্লাহরে দাও না, ওর ঢাকা শিল্পকলা একাডেমির চাবি কার হাতে, নোবেল প্রাইজের চাবি কার হাতে, খানায় কাবার চাবি মাতে না। হুজুর চাবিটা লই আবার কইল, ওসমান কেমত পর্যন্ত তোমার বংশধরদের কাছে এ চাবি দিয়ে গেলাম, এ চাবি তুমি রেখেছো জাহিলিয়াতে, আমি চাবি আর নিব না, তুমি রাখো তোমার কাছে, তোমার বংশধরদের কাছে কেমত পর্যন্ত চাবি। আবার ওসমান ইবনে তালহা কয় আল্লাহ রসুল এক লগে বাড়ি, খানায় কাবার সাথে আপনার বাড়ি, আপনি যে এত মহামানব বুঝতে পারি না, দেন আমার কলমাটা পড়াই দেন, আমি আজকে নোয়াখালীর ডিসি, আজকে আপনার পার্টি হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজি অপেক্ষা করছেনি তো, রহমতুল্লিল আলামিন যদি 23 বছর অপেক্ষা করে, তুমি আর আমি কয়দিন কাজ করছি? আমরা কাজ করতেই থাকবো। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই কলম দিয়ে রেজাল্ট পরিবর্তন করেছে, আমাদেরকে ভালোবাসে না, আবার কলম আল্লাহ ঘুরাই দিবে, তারা আবার প্রত্যেকটা অফিসার কোরআনের রঙে রঙিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব। আমরা চাই আল্লাহ প্রত্যেক মানুষকে কবুল করুক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মগ যারা আমাদের ভাইয়েরা আছে, এরা তো আদম শফিউল্লাহ আলাইহিসসালামের দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই। আমরা চাই প্রত্যেকটা অন্তর কোরআনের নূরে রাঙিয়ে যাক। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়নি? নবীজি রাগ করছেনি? তা আমি আফসারি চেহারা কয় টাকার সুন্দর, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, কাজ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। তো ঈসা আলাইহিসসালাম ওনার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, উনি ইট হিতান দিত, ইট বস্তা গাদ্দি হতে দেখতো। এত সুন্দর করে চলার পরেও খ্রিস্টানেরা ওনারে মানল না। ওনারে ঘর একটার ভিত্তি ঢুকাই সুলিত ছড়াই এলাম। তো এখন উনি জীবনটা লই যখন ঘরে ঢুকলো, ক্লাবে ঢুকছে তাদের, আল্লাহ আটকাতে পড়লাম। তো তারা মিটিং করছে ক্লাবের, বলে যে এখন ঈসা রুহুল্লাহরে মারবো কে? তাতা ইউনুস নামে ক্যাডার আছিল, এত জোনটার লগে থাক কত লিডার, আপনি যাই ঈসা রুহুল্লাহরে কল্লাটা নিয়ে আসেন। আল্লাহ জাল্লাহ শাহানু এমন ঘটনা করছেন, ঘরের ভিতরে ছিল কি ঈসা আলাইহিস সালাম। ক্যাডার যখন তাতা ইউনুসকে যখন ঢুকাইছে, ক্যাডারের দলনেতা খ্রিস্টানদের, তার উপরের দিক হয়ে গেছে ঈসা রুহুল্লাহ, নিচের দিক হয়ে গেছে তাতা ইউনুস। ঘর থেকে মানুষ একজন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা বাল রাফাআহুল্লাহ। তারা ঈসা রুহুল্লাহকে সুলিত ছড়াইতে পারল না, হত্যা করতে পারল না, তারা সন্দেহের ভিতরে পড়ে গেছে, বরং আল্লাহ জাল্লাহ শাহানু তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আরো জোরে কর। এবার সাহেদে লোক বাইরে হইতেছে না, তাতা ইউনুস ভিতরে ঢুকি বাইরে না, দরজা ভাঙি এবার দেখে যে লোক একজন। কেউ কয় এই তো ঈসা রুহুল্লাহ, কিরে উনি ঈসা রুহুল্লাহ হইলে তাতা ইউনুস কই, আমাকে দলের লোকিটা কই? কেউ কোবা, কত কোবাবি কারে? এর তো দুই রকম দেখা যায়, কিছু দেখা যায় ঈসা রুহুল্লাহ সুরত, কিছু দেখা যায় তাতা ইউনুস। এখন উনি ঈসা রুহুল্লাহ হইলে আমাদের তাতা ইউনুস কই, আর উনি তাতা ইউনুস হইলে ঈসা রুহুল্লাহ কই? এই কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালামের পর যখন ঈসা রুহুল্লাহ আসবে, তাম পৃথিবীর যত খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সব মুসলমান হয়ে যাবে। এ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, আমার বাইরা আল্লামা ডোনাল্ড ট্রাম্প হুজুর, আমেরিকার সব খ্রিস্টানেরা মুসলমান হয়ে যাব। এখন খ্রিস্টান করবেল্লাই মুসলমানের কোটি কোটি টাকা ব্যয় করতেছে তামাম দুনিয়াতে। তখন তারা বুঝবো কিরে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনে না আল্লাহ এই মেসেজটা দিছে, আল্লাহ তারা চতুর্থ আসমান উঠে রেখেছে, এই তো সেই ঈসা রুহুল্লাহ। ওনারা একটা লোকে ভোট দেন, তা আফসারিরে তো এখনো ফাঁসি দেন দিছিনি, হ্যাঁ মারছিনি, এখনো দেখলে আমার ভাইয়েরা আমাদেরকে বুকে নেয়নি, নেই তো। তাইলে দাওয়াতি কাজ করার সমূহ সম্ভাবনা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা তাদেরকে কেন ভালোবাসবো না? আমরা তাদেরকে কেন হেল্প করব না? আমরা তাদেরকে কেন দোয়া করব না? আল্লাহ তুমি তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করা তৌফিক দাও। তুমি গায়েবী মদত দিয়ে তাদেরকে যোগ্যতা বাড়িয়ে দাও। আর আমার যে সমস্ত ভাইয়েরা পরাজয়ের গ্লানি নিয়ে চলছে, মাবুদ রে, জান্নাতি গ্রান তাদের নাকে মুখে লাগাইয়া দাও। কোরআনের রঙে তাদের কলব রাঙিয়ে দাও আল্লাহ। তাদেরকে সাজায় খায়ের দাও। পৃথিবীতে আমার এই চোখ দুইটা পায়ের নালা দেখে কেঁদেছে, বলবো কি না? এই একটা আন্দোলনে সম্ভবত আমাদের আগের গভর্নমেন্টের আমলে মিয়া বাজার দিয়ে যখন আমি যাইতেছি কুমিল্লার দিকে, একটা অবরোধ চলতেছে আর কি, বেশি দেরি হয় নাই, সম্ভবত 24-এ নির্বাচনের সময় যে এটা হয়। তো অনেক সেনাবাহিনীর গাড়ি, বিডিআর পুলিশ ভাইদের গাড়ি, তা আমাকে দেখে ছাড়ি দিল। আমি কোথায় যাচ্ছি আর কি গাড়ি নিয়ে, সম্ভবত মৎস্যপণ অবমুক্তির জন্য যাচ্ছি, রিস্ক নিয়ে। তো মিয়া বাজারের উত্তর দিকে যখন পার হইলাম একটা স্টান দেখলাম, তো আমাদের অনেকগুলো ভাই। তা আমি গাড়িটা স্লো করি, ইনফরমেশন দিলাম, ভাই ফ্যাশনে পুলিশের গাড়ি আইতেছে, আপনারা একটু সরে যান, ফায়ারিং করে দিব। তা আমার ভাইরা তাল গাছওয়ালা একটা রাস্তার পশ্চিম পাশে প্রায় 50-60 জন এভাবে হেঁটে যায়। আর আমি তাদের ফায়ের নালাগুলা দেখে গাড়ির জানালা দিয়ে তাদের নালাগুলা দেখতেছি আর কাঁদতেছি। তাদের নালাগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, কত অসহায়ের মতো দৌড়াইতেছে তারা। আমি বলছি, ভাই 2 মিনিটের ভিতরে দৌড়ান, গ্রামের ভিতরে ঢুকে যান, ফায়ারিং শুরু হয়ে যাবে। আর এবারে তোমরা যারা কোরআনের দাওয়াত নিয়ে, মানবতার দাওয়াত নিয়ে ডোর টু ডোর গেছো, তোমাদের এই ফায়ার নালাগুলা আমি কল্পনায় বেশি বেশি আমি কাঁদি। তোমাদের এই নালাগুলা যাতে আল্লাহ কবুল করে, হাসর মাঠে তোমাদের এই নালাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়া রাব, এই পাওটা দিয়ে তারা কত দূর গেছে, ডোর টু ডোর গেছে। আল্লাহ বিদেশ থেকে চলে এসেছে, টিকিট কেটে কেটে, সাউথ আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যারিস্টার নুরুদ্দিন। আল্লাহ এই নালাগুলো তুমি কবুল করো। তাইলে তো যথেষ্ট। এই 2টা পায়ের কথা আমার কল্পনা আসলে আমি কেঁদে দিই। আল্লাহ আমাদের এই পায়ের নালাগুলোর বরকতে সকল নালাগুলো কবুল করো। পায়ের ফাতাগুলো যাতে ডোর টু ডোর ওয়ার্ক করতে পারে সে তৌফিক বকশিশ করো।